আমার একটা সম্মান আছে। আরে তোমার আবার সম্মান আছে? জানতাম না তো। জানি না। বছর আগে সিমুই চট্টরাজ কি বলেছিল একটু দেখো। আমরা অভিনয় করি বলে এত সস্তা, ঘর ভাঙানি, এটা আমার রক্তে নয়। আরে অবশেষে তুমি প্রমাণ করে দিলে যে কতটা তুমি সস্তার আর কতটা ঘর ভাঙানি, কারণ একটা সংসার ভেঙে তুমি আর একটা বিয়ে করে নিলে। আর আমার মনে হয় যে একজনের সংসার ভেঙে আমাকে কাউকে ভালোবাসতে হবে। তা এত অসভ্যতা নোংরামি নাই যদি করো, তুমি লোকের সংসার ভেঙে বিয়ে করলে কেন? তাই নিয়ে এত অসভ্যতাম, এত নোংরাম। আরে তুমি শুধু সংসার না, নিজের বয়সের সীমা আর ভালোবাসা তো দূরে থাক, ডাইরেক্ট বিয়ে করে নিলে। শুকনো পাটখাটির মতন চেহারা কাঞ্চনদার, কিন্তু মেয়েগুলো কি দেখে কাঞ্চনদাকে বিয়ে করে নিচ্ছে। কে ছাড়া বাঁচবো না কাঞ্চন। अच्छा আমি এর নোংরামো করলাম কিনা, আমি কোনো ধান্দাবাজি করলাম কিনা, সেগুলো দেখুন, তারপর মন্তব্য করুন। তা বলি এগুলা কি হচ্ছে? নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝার কেমনে। আরে কি মামু, সব ভালো তো? আরে মামু, আজকে কাঞ্চন মল্লিককে নিয়ে কথা বলবো, সিমুই হচ্ছে আমাদের কন্টেন্ট। তোমরা মামু ভিডিওটা সেই লেভেলের আছে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর মামু তোমরা যত পারবে নাড়া, তোমাদেরটা শুরু করি খাড়া। চোখ তুলে দেখো না কে এসেছে। বাঙালিরা আর যাই করুক না করুক জমিয়ে লাইনটা মারতে জানে, বুঝলেন? সিঙ্গেররা সব ঝাড় খাচ্ছে, দিচ্ছে না কেউ ভাও। সিঙ্গেররা সব ঝাড় খাচ্ছে, দিচ্ছে না কেউ ভাও। কাঞ্চনদা বিয়ে করলো, এটা নিয়ে 3বার। একটা মেয়ে পটাতে গেলে ছেলেরা ঘুরে অনেক গলি। একটা মেয়ে পটাতে গেলে ছেলেরা ঘুরে অনেক গলি। আরে টাকার ব্যাগটা মোটা করো, দেখতে পাবে অনেক গলি। আরে একটা সময় ছিল, কাঞ্চনদা যখন মেয়েগুলোকে প্রপোজ করতে যেত, কাঞ্চনদাকে মেয়েগুলো ঠাটিয়ে চড় মারতো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। নেবেন নাকি বন্টি? নেব। জানোয়ার কাকু, কাকু আমি আর বিয়ে করবো না। কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চনদা, তোমার বুড়ো বয়সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করার কথা তুমি কিন্তু করনি, কারণ শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা। সে লিয়ার পাচ্ছে না, সে টিউবওয়েল ফুড়াতে ফুড়াতে সে গভীরতা বুঝতে পারছে না, লিয়ার পাচ্ছে না। আর হচ্ছে কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে, মুড এসে গেছে। আরে কাঞ্চনদা কেলা, তোমার বুড়া বয়সে তোমার মেশিনটা কেলা কাজ করবে তো? কারণ ये जो मुझे माँ बनने की खुशी दे सके, ये मेरे हस्बैंड हैं, इनसे बच्चे नहीं हो रहे हैं मेरे। আরে কাঞ্চনদা, পরে তোমাকে বউয়ের কাছে তোমাকে এই কথাটা শুনতে হবে না তো। শক্তি নাই রে বুড়ার গায়ে, বুড়ার গায়ে তেল মাখতে হয় হাতে পায়ে। আর কি বলবো, হ্যাঁ মনে হয় কাজ করবে, লিয়ার পাচ্ছ না মানে চালিয়েছো মেশিনটা ভালো করে, ভালো। 27 বছরের যুবতী অথচ 53 বছর বয়সী কাঞ্চনকে বিয়ে। নেট জিনিস বুঝতে পারছি না, ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? আমি তোমার আজ থেকে ভাত কাপড় এবং সব কিছুর দায়িত্ব নিলাম। আরে কাঞ্চনদা, এর আগে তুমি দুটো মেয়ের দায়িত্ব নিয়েছিলে, সে দুটো মেয়ে গেল কোথায়? জানি না। কারণ দেখো, তোমার দুটো মেয়েও আছে, কিন্তু মেয়ের কথাটা বাদ দিলাম, তোমার তো 10 বছরের বাচ্চাটাও আছে, কিন্তু সে দায়িত্বটাও তো তোমাকে নিতে হবে। খালি তোমার নতুন নতুন কচি 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 জিনিসটাই আলাদা। মামুনি দেখে খালি জায়গায় গোতা মারার ধান্দা। কেন কাঞ্চন দাদা কেন? আরে বয়সে বড় কি দিদি বলবো, হয় দাদা বলবো না? তিনটা বিয়ে করে দাদাকে বানিয়ে দিয়েছো তুমি গাধা। তিনটা বিয়ে করে দাদাকে বানিয়ে দিয়েছো গাধা। ডেলি ডেলি দুধ খাওয়াও, না হলে খাড়া হবে না দাদা। দেখো, আমি গরুর দুধের কথা বললাম। আর কারণ কাঞ্চনদা তোমাকে কোলে তুলতে পারছে না। একই ভুল কাঞ্চনদার আগের দুটো বউ করেছে, কারণ ঘড়ি উড়িয়েছিল, সুতোটা ছিঁড়ে যে তোমার কাছে পড়েছে। আবার তুমি ঘড়ি উড়াতে যেও না, না হলে উড়ে যে কোন ফুটোয় যে পড়বে বুঝতেও পারবে না, কারণ কাঞ্চনদার ফুটোর অভাব আছে। মানে ওকে তো সত্যি খুব ভালোবাসি এবং আমি খুব লাকি যে কাঞ্চন। না না না, একটু তোমার ভুল হলো। দেখো, লাকি তুমি না, লাকি হচ্ছে কাঞ্চনদা। কাঞ্চনদা দুটো গোল দেওয়ার পরও সে কিন্তু এখনো 3টা গোল দিচ্ছে, ভাবা যায়। এর মতো
একটা ভালো বর পেয়েছি, ভালো স্বামী পেয়েছি, ভালো প্রেমিক পেয়েছি। এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না। তাহলে তুমি এটা কি করলে? 2 বছর আগে তুমি যেমন পাবলিককে টুপি পরিয়েছ, ঠিক তেমনই কাঞ্চনদাকে কিছু করার আগে টুপি পরে করতে বলো, না হলে 10 বছরের বাচ্চা হাতে দিয়ে ফুটোর দিকে দৌড় মারবে কাঞ্চনদা, কারণ কাঞ্চনদার ফুটোর অনেক অভাব বেশি। আমো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। ভিডিওটা দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, কেউ গায়ে মাখবেন না, কারণ বিয়ে যে জবার খুশি করতে পারে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার।